পৌষ পার্বণ শেষ হয়ে গেছে তো কি হয়েছে, পিঠে খাওয়া কিন্তু একদমই মিস হবে না। যতদিন শীতকাল আছে ততদিনই কিন্তু পিঠেও আমাদের সঙ্গে আছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। খুব ইচ্ছে করছিল পিঠে খেতে, ঘরে ছিল নারিকেল, মাকে বললাম কি একটু পিঠে বানিয়ে নিতে। তো দেখো যেমনি বলেছি মা কিন্তু রাজি হয়ে গেছে পিঠে বানানোর জন্য। আমার সব থেকে প্রিয় হচ্ছে গিয়ে পাটিসাপটা। তো এই পিঠেটাই আমার মা আজকে বানিয়ে আমাকে দেবে। যেহেতু এবার পৌষ পার্বণে আমার মা পিঠে বানায়নি, কারণ আমার বাবাদের ছিল অসুখ, সেই জন্য কিন্তু পৌষ পার্বণে পিঠে আর খাওয়া হয়নি। তো ঘরে নারিকেল ছিল, মাকে বললাম কি পাটিসাপটা বানিয়ে দিতে। তো দেখো মা কিন্তু বানিয়ে নিচ্ছে আর আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি। তো একটু নারকেলগুলিকে কুড়িয়ে নিচ্ছি, আর যেভাবে মা বানাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার হাতে একদমই এই পিঠেগুলি হতে চায় না, জানি না কেন। আর আমি কিন্তু পিঠে বানাতে পারি না, কারণ কোনোদিনও ট্রাই করিনি, সবসময় মা বানিয়ে খাইয়েছিল। তো শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি মা বানিয়েছিল, সেই দিন শ্বশুরবাড়িতে আমিও কিছু ট্রাই করেছিলাম আর কি। পাটিসাপটা কিছু কিছু হয়েছিল, মাঝখানে মাঝখানে হয়নি। তো যাকে দেখো মা কত সুন্দর করে বানিয়ে নিয়েছে, আর মায়েরগুলি না এত সুন্দর হয়েছে কি বলবো, খেতেও জাস্ট দারুণ হয়েছে। আর এমনিতেও আমার পাটিসাপটা খুব ভালো লাগে। যেই দেখলো মা পিঠে বানাচ্ছে, বাবা কিন্তু উনুনের পাড়ে চলে এসেছে পিঠে খাওয়ার জন্য। তো দেখো অপেক্ষা করে বসেও আছে বাবা কখন পিঠে হবে, আর বাবা কিন্তু খেয়ে নেবে। তো দেখো কি সুন্দর করে আমার মা বানিয়ে নিয়েছে এই পিঠেগুলি, সত্যিই আমার হাতে হতে চায় না, জানি না কেন। এই বছর পৌষ পার্বণে কিন্তু মায়ের হাতে পিঠে খাওয়া হয়নি। তো শাশুড়ি মায়ের হাতে খেয়েছিলাম পিঠে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, দেখতেও পেয়েছো। মায়ের তৈরি পিঠে খেয়েই চলে গিয়েছিলাম বার্থডে বাড়িতে। এই ছোট্ট ভাইটার বার্থডে ছিল, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে ছোট্ট কিউট মেয়েটার বার্থডে, কিন্তু একদমই না, ও খুব সুন্দর করে সেজেছিল আর কি। আজকে ভেবেছিলাম বাড়ি চলে যাব, যেহেতু মা পিঠে বানাবে তাই জন্য কিন্তু থেকে গেছি। আর বিকেলবেলা কাকিমুনি এসে নিমন্ত্রণ করে গিয়েছিল যে ভাইয়ের বার্থডে। তো যেহেতু মায়েদের অসুখ, সেই জন্য মারা যাবে না, বাড়ি থেকে আমি একাই গিয়েছিলাম। তো পাড়ার বৌদি বোনদের সঙ্গে আর কি চলে গিয়েছিলাম। তো দেখো এখানে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছিল, খাইয়েছিল ভাত, ডাল, চাটনি আর চিকেন, এতটুকুই। খুব টেস্ট হয়েছিল খেতে। বাড়ি এসে দেখি মা আর বাবা কত সুন্দর করে উনুনের পাড়ে বসে পিঠে বানাচ্ছে আর খাচ্ছিল। আমার বেশ ভালো লাগলো, আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। টাটা।